আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা নামাজ শুদ্ধ করার জন্য সহি শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেছি। আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সূরা আন-নাবার 20 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজাবরা সিনফের সু মিলবে ইয়ার সাথে। তাজদিদ থাকলে অক্ষরটা দুইবার পড়তে হয়। তারপরে ইয়ে আছে জের সুই, প্রথম সু মিলবে ইয়ার সাথে সুই, ইয়া জিব্বার মাঝখানে উঠে তালে ঝাপ দিয়ে সুই, পরে ইয়ে আছে জের ই সুই ই সুই ই, রজাবর র সুই ই র ও সুই ই র ও সুই ই র, তাজের তি মিলবে লামের সাথে তিল ও সুই ই র তিল, জিমজের জি, বা আলিফ জবর বা, জি বা লাম পেশলু জি বা আলু ও সুই ই র তিল জি বা আলু, ফা জবর ফা, কাফ আলিফ জবর কা, ফাঁকা মাদের হবে আলিফ টান, ফাঁকা নুন জবর না মিলবে তার সাথে নাত, ফাঁকা নাত, সিন জবর সা, র আলিফ জবর র, সা র, সা জিব্বা নিচেতে চাপ দিয়ে শক্ত সফির হরফ, সা র, বা আলিফ জবর বান, এখানে আসছে তানবিন, অর্থাৎ এখানে অক্ষ হলে দুই জবরে, অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। সা র বা, ফাকানাত সা র বা, ও সুইরতিল জিবালু ফাকানাত সা র বা। হামজা জেরি ইমেল নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না, ইন পরে নুনে যাব না, ইন না, জিম জবর যা, হা জবর হা, হামেল নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না, জাহান পরে নুনে যাব না, মিম জবর মা নামা, জাহান নামা, ইন্না জাহান্নামা, কাফ আলিফ জবর কা, মাদার হবে আলিফ টান, নুন যাব না মিলবে তার সাথে নাত, কানাত, ইন্না জাহান্নামা কানাত, মিম জের মি মিলবে রয়ের সাথে মের, রয় সাকিন রমটা মের, মের স, দাল দুই জবর দান, স দান, এখানে হচ্ছে অক্ষ, দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, তাহলে মির স দা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এখানে নুনে অজিব গুন্না, এখানে নুনে অজিব গুন্না, এখানে কা এক আলিফ টান, ছ এক আলিফ টান, এখানে দা এক আলিফ টান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, লামজের লি মিলবে তয়ের সাথে লিত, ত আলিফ জবর ত, পরে ত আছে ত আলিফ জবর ত, আমাদের হবে আলিফ টান, লিত ত, তা হবে না, লিত ত, গুঞ্জের গি গিমেল বিয়ের সাথে গি, জের মিয়া সাকিন মাদের হরফ এক আলিফ টান, গি নুন যেমন না, গি না, লিত ত গি না, মিম জবর মা, হামজা খারা জবর আ, মাদের হরফ এক আলিফ টান, মুখ খোলা থাকবে, মা আ, বা দুই জবর বান, এখানে অক্ষ হলে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, তাহলে মা আ বা, লিত্তাগিনা মা আ বা, লা বাজের বি, সাজের সি, সিমেল বি এর সাথে সি, জের বা মিয়া সাকিন মাদের হরফ এক আলিফ টান, লা বিসিনা, লাম খাড়া যাব লা এক আলিফ টান, লা বিসিনা ফিহা, ফি এক আলিফ টান, জের বা মিয়া সাকিন আলিফ জবর হা, মাদের হবে আলিফ টান, এর বাম পাশে আছে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টানতে হবে। এই যে উপরে 3 আলিফের সংকেত আছে একে বলা হয় মাদে মুনফাসিল। লাবিসিনা ফিহা, হামজা জবর আ মিলবে হায়ের সাথে, কোন হলিতে চাপ দিয়ে আহ আহ, কফ আলিফ জবর ক, জিব্বার গোড়া থেকে, বা দুই জবর বান, ক বান, এখানে অক্ষ হলে এক জবর বাথে এক আলিফ টানতে হবে, কবা আহ কবা, লাবিসিনা ফিহা আহ কবা, লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, জাল পেশ জু, জুমুল ভাষাতে জু, ইয়া জু,
কপেশ কু কুমিল বাউর সাথে কো নুন যেমন না কো না লায়াজু কো না ফাইয়াজের ফি হা আলিফ জবর হা ফি হা এখানে মাদের হবে কালিফ টান এখানেও কালিফ টান ফি হা বার বা জবর বা বামলি রয়ের সাথে রয় সাকিন র মোটা বার তাল দুই জবর দান এখানে আসছে তানবিন তানবিন হয়ে আসছে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে তাহলে এক জবর থাকবে এক জবর এসে ওর সাথে গুণ্য হবে বার দাও পরে আছে জবর ওয়া লামানে জবর লা ওয়ালা মাদের হবে কালিফ টান শিন জবর শাহ র আলিফ জবর র শা র রা হবে না শা র বাদি জবর বান এখানে অক্ষ হলে এক জবর বাথে এক আলিফ টানতে হবে শা র বা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামজাদের ইমেল নামের সাথে ইল পরের নামে আছে মাদহার দিয়া কালিফ টান ইল্লা হাজাবর হা কোন সব দিয়ে হা মিমজের মি মিমুল বিয়ের সাথে মি জেরের মি আছে কিন্তু মাদহার কালিফ টান হামি মিম দিয়ে যাবার মান এখানে আসছে তানবিন তানবিন পরে আসছে ওয়া অর্থাৎ তাজদিদ ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে ইল্লা হামিমাউ মিম দিয়ে যাবার মানের এক জবর পাথায় এক জবর থাকবে মা মিলবে ওর সাথে এরপর গুণ হবে মাউ পরে আছে জবর ওয়া গুণ জবর গা গা হবে না গ মিলবে সিনের সাথে গস জীবনের সাথে চাপ দিয়ে শক্ত গস পরে সিনে আছে জবর মাদের হর ভাকালিপ টান সিনাল জবর সা গসা কপ দুই জবর কন দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় তাহলে হবে ওয়াকসা ক ইল্লা হামিমাউ ওয়াকসা ক জিম জবর যা ঝা আলিফ জবর ঝা মাদের হর এক আলিফ টান এর বাম পাশে আছে গোল হামজা এই জন্য চার আলিফ টান হবে জাযা এই যে ভরে চার আলিফের সংকেত আছে যা যা জিব্বার মাঝখানে উঠে তালিতে চাপ দিয়ে আর ঝা জিব্বার নিচে তাতে চাপ দিয়ে জাযা আমরা দিয়ে যাবার আন জাযা আন তানবিনের পরে আসছে তার যদি ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে জাযা আউ পরে আছে জের উই আউ উই ফা ক ফা আলিফ জবর ফা এখানে আসছে কব দুই জবর কন এখানে হবে অক্ষ অর্থাৎ দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে তাহলে উই ফা ক জাযা আউ উই ফা ক হামজাদের ইমেল বে নুনের সাথে ইন নুন জবর না নুনে তাজদিদ তাজিব গুনা ইন না হাফেজ হো হুমেল বে নুনের সাথে হোম ইন না হোম কা কাফিল জবর কা মাদ্রাসার বাকালিপ টান নুন পেশ নু নুমেল বাওয়ার সাথে নু পেশের বা মাসাকিন মাদ্রাসার বাকালিপ টান কা নু লামালে জবর লা ইয়া জবর ইয়া ইমেল বে রয়ের সাথে ইয়র জিম পেশ জু জুমেল বাওয়ার সাথে জু পেশের বা মাসাকিন মাদ্রাসার বাকালিপ টান নুন যাবর না ইয়ার জু না হাজের হি সিনালেব জবর সা শক্ত হি কন্ট্রোলতে সব দিয়ে হিসা বা দুই জবর বান এখানে অক্ষ হবে অক্ষ হলে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় তাহলে হিসাবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা অজবর কাব জবর কা কামিল বে যায় সাথে কাজ পরে যায় জবর যা কাজ্জা ওয়া কাজ্জা তাজি থাকলে দুইবার প্রথম কামিল জালের সাথে কাজ জালে জবর যা ওয়া কাজ্জা বা পেশ বু বুমিন বাবার সাথে বু পেশের বা মাসাকিন মাদ্রাসার কালিপ টান ওয়া কাজ্জা বু বাজের বি হামজা খাড়া জবর আ মাদ্রাসার কালিপ টান ইয়া খাড়া জবর ইয়া মাদ্রাসার কালিপ টান বি আ ইয়া তাজের তি নুন আলিফ জবর না তিনা কাজ্জাবু বিআয়াতিনা কবজের কি কিমুল জালের সাথে কিজ পরের জালে জালের যা আমাদের সাথে খালি প্রাণ কিজ্জা বা দুই জবর বান দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে খালি প্রাণ দেবে তাহলে বা কিজ্জা বা
অকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা অজবর কাপিসকু কুমিল বেলুন হতে কুল অকুল লামজাবুল্লাহ অকুল্লা সিনজাবসা শামল বিয়ার সাথে শাই হামজা দুজের ইন শাই ইন এই তানবিনের পরে আসছে হামজা, এখানে কোনো উন্ন হবে না, স্পষ্ট হবে ইন অকুল্লা শাই ইন হামজা বরা আমিল বা হায়ের সাথে কন্নলতে সব দিয়ে সজবর স সিনের মতো হবে না, স মিলবে ইয়ার সাথে সই নুন খাড়া যাব না সই না অকুল্লা শাই ইন সই না হাফেজ হু সই না হু কাবজের কি তা খাড়া যাবর তা বা দুই যাবর বান কিতাবান, এখানে দুই যাবর ফলে এক যাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, তাহলে বা কিতাবা অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাজাবর ফা জালফের জুমিল বার সাথে জু ফাজু মাঝের হবে একালিপ টান ফাজু কফের কো কুমিল বার সাথে কো মাঝের হবে একালিপ টান ফাজুকু ফাজাবর ফা লাম যাবর লা লাম মিলবে নুনের সাথে লান ফালান নুন সেখানে পরে আসছে নুন, এই নুনে তাজদিদ ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে, এই নুন তখন পড়া যাবে না, এই লাম মিলবে এই নুনের সাথে, এরপর গুণ হবে ফালান নুন যাবর না ফালান না জাজের জি জিমেল বিয়ের সাথে জি পেশের বা মিয়া সেখানে মাঝের হবে একালিপ টান ফাজুকু ফালান নাজি দাল যাবর দা নাজিদাকুম কাফিসকু মিলবে মিমের সাথে কুম ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আমাদের ইমেল বেলাম সাথে ইল পরের নামে আছে মাদার হবে একালিপ টান ইল্লা কণ্ঠালিত শব্দে জালাল জবর জা আজা বাদে জবর বান আযাবান, এখানে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আযাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। সবাই বারবার প্র্যাকটিস করলে সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা আবার 31 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। সবাই বারবার প্র্যাকটিস করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।